সেটা দিয়ে নেই। আমি হলাম ডাক্তার জুয়েল হাসান। আসলে এই এলাকারই সন্তান আমি। আর আমার পরিচালিত প্রতিষ্ঠানের নাম আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার, যে প্রতিষ্ঠানে আসলে আপনারা বসে আছেন। আমাকে জুম্মন ভাই কিছুদিন আগে আসলে বলল যে আপনারা সকলে একত্রিত হবেন এবং এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির সৌজন্যে একটা আলোচনা সভা এবং আপনাদের সাথে নিয়ে একটা কথা বলবে। তো সেটার জন্য আর কি ওনারা চাচ্ছিল বা আমার সাথে আলোচনা করতে কি করা যায়। আমি বলছি যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা চাইলে আসতে পারেন। আসলে আমি বিভিন্ন সময় অনেক ব্যস্ততার কারণে আসলে সকলের সাথে যোগাযোগ করতে পারি না, কথা বলতে পারি না এবং নিজেকেও তুলে ধরতে পারি না। যেহেতু আপনারা আসতেছেন, আমার একটা একত্রিত সকলে হবে, সে উদ্দেশ্যে কি বাইকে বললাম তাহলে আমার এখানেই ব্যবস্থা করেন, একসাথে সকলের সাথে একটু পরিচয় হয়ে যাবে, কথাও হয়ে যাবে। এবং আমিও তো একটা হাসপাতাল পরিচালনা করতেছি, সেই ক্ষেত্রে আমি আমার হাসপাতালে কী ধরনের সুযোগ সুবিধা বা কী ধরনের কার্যক্রম পরিচালনা করি, যেহেতু রুট লেভেলে আপনারাই একটা পেশেন্ট সর্বপ্রথম আপনাদের কাছে আসে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে, তারপরে আপনারা হয়তোবা যদি আপনাদের আয়ত্তের বাইরে চলে যায় তখন আপনারা আমাদের পরিচালিত হাসপাতালগুলো আছে ওগুলোতে বিভিন্ন হাসপাতালে রেফার করেন বা আপনারাই পরামর্শ দেন। মোট কথা আর কি, একটা পেশেন্টের ফার্স্ট হ্যান্ডেলের আমাদের যারা ফার্মেসি পরিচালনা করে ওই ভাইয়েরা, এই জন্য আসলে ভাই বলছে, আমিও রাজি হয়েছি। আর সবচেয়ে আরেকটা পরিচয় হলো আমি একজন ডাক্তার, তারপরে আমি অ্যানাস্থেশিয়ার কাজ করি আর কি। আমি আসলে অপারেশনের যে অ্যানাস্থেশিয়া অজ্ঞানের যে কাজটা ওইটাও আমি করে থাকি। মানে এই কারণে আসলে আমার ব্যস্ততা একটু বেশি থাকে আর কি। আমি বিভিন্ন হাসপাতালে যখন কল দেয় মুভমেন্ট করি। তো যাই হোক, আজকে আমার পরিচালিত আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আসছেন, আপনাদের সাথে পরিচিত হলাম। পরিচিত হয়ে আসলে আমারও খুব ভালো লাগতেছে। আসলে ভাইয়ের সাথে কয়েকটা বিষয় আমি আলোচনা করছিলাম। আমরা আসলে বর্তমান সময়ে আমাদের যে যুগটা চলতেছে, এই যুগটা আসলে সচেতনতার যুগ চলতেছে। মানুষ এখন যে কোনো চিকিৎসা নিতে গেলে, যে কোনো স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ নিতে গেলে, তারা যেহেতু আমাদের এই যুগে সব কিছুই অ্যাভেলেবেল হয়ে গেছে, আমরা হাতের কাছেই সব জিনিসপত্র পাইতেছি। তো এই জন্য আসলে আমাদের চিন্তা ভাবনা থিঙ্কিংটাও একটু অন্যরকম হয়ে গেছে। সাথে আমাদের দেশ ডিজিটাল যে দেশ হয়েছে, আমরা যে কোনো কিছু যে কোনো বিষয়ে একটা ওষুধ সম্পর্কে জানতে যাব, আমরা ইউটিউবে সার্চ দিচ্ছি, সাথে সাথে পেয়ে যাচ্ছি। যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমরা যে কোনো একটা কথা বলতেছি, আমরা কিন্তু সাথে সাথে সারা বিশ্বে ভাইরাল হয়ে যাচ্ছি। এর জন্য আসলে আমাদের যে কোনো কাজ যে কোনো করার আগে আমাদের একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হয় যে আমরা যে কাজটা করতেছি। আর যেহেতু আমরা এখানে যারা বসে আছি সকলেই মানুষের জীবন নিয়ে কাজ করি, মানুষের অসুস্থতা নিয়ে কাজ করি। একটা মানুষ যখন সে শারীরিকভাবে সুস্থ থাকে, যখন শারীরিকভাবে সে ভালো থাকে, তখন তার সব কাজই ভালো থাকে। তাহলে আমাদের সুস্থ থাকার প্রথম যেই ধাপটা সেটা হলো আমাদের নিজেদের সুস্থতা, আমাদের পরিবারের সদস্যদের সুস্থতা। আর সেটার জন্য আসলে এই যে আমাদের এই বাংলাদেশে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যারা আসলে আমাদের মেইন যে জিনিস, আমাদের মেইন যে অস্ত্র, আমরা যখন যুদ্ধ করতে যাই আমাদের অস্ত্র লাগবে, সেই অস্ত্রটা হলো আমাদের মেডিসিন, আমাদের কাঁচামাল। এটা ছাড়া কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না। আমি ডাক্তার হইছি, আমি যদি আমাকে সর্বপ্রথম একটা রোগী যখন আসবে তার লক্ষণ দেখব, তারপরে আমরা তাকে একটা নির্দিষ্ট ভালো একটা কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করব, যাতে এই ওষুধটা খেয়ে তার রোগটা নিরাময় হয়। তো আমরা যে কাজ করতেছি এবং আপনারা যারা ফার্মেসির আপনারা হলেন কি আমাদের সবচেয়ে প্রথম মাধ্যম। আমরা ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিই, প্রেসক্রিপশনটা নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে যায় এবং বিভিন্ন কোম্পানির ওষুধ থাকে। এখানে সব জায়গায় ভালো আছে, খারাপ আছে। যেহেতু আপনাদেরকে যখন আমরা ডাক্তাররা প্রেসক্রাইব করি, আমাদের যেমন ওষুধটা ভালো সম্পর্কে কোম্পানির জানার প্রয়োজন আছে, এবং আপনারা যারা এই ওষুধটা সাপ্লিমেন্টারি দিচ্ছেন, অনেক সময় দেখা যায় যে আমরা একটা ওষুধ প্রেসক্রাইব করছি, এই ওষুধটা হয়তো বা একই ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকে। অথবা যদি আপনার কাছে ওইটা না থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন হচ্ছে ভালো কোম্পানিটা, যেটা হচ্ছে ভালো কোয়ালিটি, ওইটা পেশেন্টকে রেফার করতে এবং সেটা অবশ্যই পেশেন্টকে বুঝিয়ে দিতে যে আসলে ডাক্তার সাহেব প্যারাসিটামল সাসপেক্ট করছে, তো প্যারাসিটামল বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, ডাক্তার সাহেব এই কোম্পানির ওষুধটা লিখছে কিন্তু এটা আমার কাছে নাই, তবে হ্যাঁ এইরকম আর একটা কোম্পানির ওষুধ আছে, একই কাজ করে একই কোয়ালিটি। আপনারা যদি এটা সুন্দর করে রুগীদের বুঝিয়ে দেন তাহলে আসলে তাদের কনফিউশন থাকে না। অনেক সময় দেখা যায় যে আমরা ডাক্তাররা প্রেসক্রাইব করি, থাকে না, অনেক সময় আমরা অল্টারনেটিভ সাপ্লিমেন্ট দিয়ে দিই, কারণ আমরা প্রেসক্রিপশনে আসলে অর লেখার সুযোগ নাই। অনেক সময় আমরা একটা লিখি অথবা দুইটা লিখি, কিন্তু এর বেশি লেখা যায় না। যে একটা
ওষুধের নাম লিখলাম, অবলিক দিয়ে আরেকটা ওষুধের নাম লিখলাম। তো আসলে এটা আপনারা সকলে একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর আমার পরিচালিত আয়েশা মেমোরিয়াল হাসপাতাল, যেটা আসলে 1 নম্বরে আমি বলি, আসলে আমি আসলে একটু যুগের যে স্বাভাবিক যে একটা প্রচলিত নিয়ম আছে, ওই নিয়ম থেকে আমি আসলে বের হয়ে আসতে পারছি। হয়তো আপনারা খেয়াল করে দেখবেন আমার হসপিটালের মার্কেটিংয়ের লোক খুব কম আপনাদের কাছে যাওয়া আসা করে। আসলে আমার এই ফার্মেসি বেস মার্কেটিংটা থেকে আমি আসলে অনেক দিন দূরে ছিলাম। তো ভাইয়ের সাথে আমি আসলে এই বিষয়টা সরাসরি কথা বলছি। আমরা যেহেতু এখানে আমাদের ব্যক্তিগত বাইরের কোনো লোক নেই, আপনারা ফার্মেসি এবং আমরা হসপিটাল মালিক, আমরা সকলেই জানি যে আমাদের আরএফ বা রেফারেল একটা সিস্টেম এলাকায় বা আমাদের সমাজে প্রচলিত আছে। যখন কোনো ফার্মেসি বাইরা কোনো রুগী কোনো হাসপাতালে কোথাও রেফার করে, তখন ওইটার পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় কিছু এই যেটাই বলে যে রেফারেল সিস্টেম, কিছু টাকা পয়সা আমরা দিয়ে থাকি। বাইটা আমার রুগীটা আমাদের কাছে পাঠাইছে। যেহেতু আমার আসলে প্রতিষ্ঠানটা আমি এলাকার প্রতিষ্ঠান, আপনারা সকলেই জানবেন। আমার বাবা সুলতান উদ্দিন শেখ, সুলতান মেম্বার, এবং আমার শ্বশুর চেয়ারম্যান, বর্তমান জামালপুরের চেয়ারম্যান। আসলে আমার কাছে দেখা যায় যে আমার হাসপাতালে ম্যাক্সিমামই পরিচিত রুগী আসে এবং এলাকার রুগী আসে। তখন দেখা যায় যে আমি যদি মানে এই পলিসিটা মেনটেন করতে যাই, রেফারেল বেস যে পলিসিটা এটা মেনটেন করতে যাই, তখন দেখা যায় যে আপনি একটা রুগী পাঠাইলেন, আমি আপনাকে কিছু টাকা পেলে আমার ওই রুগীটাকে আবার কিছু ডিসকাউন্ট দিতে হয়। তখন দেখা যায় যে আসলে আমাদের মধ্যে মানে কোয়ালিটির একটা প্রশ্ন উঠে যায়। এবং আমি আমার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে সবসময় চেষ্টা করি 100% কোয়ালিটিটা মেনটেন করতে। আলহামদুলিল্লাহ, আমি আমার হসপিটালের যে ল্যাব, যেটা পরীক্ষা নিরীক্ষা, যেটা আসলে আমাদের কাছে যখন একটা রুগী আসে, আমরা সর্বপ্রথম ওই রুগীর রোগটা ধরার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। এবং আমি আমার হাসপাতালে চেষ্টা করি 100% পরীক্ষার রেজাল্টটা মেনটেন করা। এবং আমি প্রত্যেকটা পেশেন্টকে বলে দিই, যদি এই আমার রিপোর্ট বাংলাদেশের কোনো জায়গায় নিয়ে যাওয়ার পরে তারা যদি এই রিপোর্ট রিসিভ করতে না চায়, আমার প্রত্যেকটা প্রেসক্রিপশন পেডে আমার নাম এবং নাম্বার দেওয়া থাকে। প্রত্যেকটা প্রেসক্রিপশনের রিপোর্ট পেডে আমার নাম এবং নাম্বার দেওয়া থাকে। আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। ভুল মানুষই করতে পারেন। আপনি 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে একটি পরীক্ষা করছেন, সেই পরীক্ষার রেজাল্ট যদি 100% অ্যাকুরেট না হয় বা কাছাকাছি মানের না হয়, তাহলে এই পরীক্ষা করে লাভ নেই। আমি চেষ্টা করি আমার হাসপাতালে রিপোর্ট কোয়ালিটিটা 100% করার, এবং প্রত্যেকে এই অ্যাসুরেন্স দিয়ে থাকি, কেউ যদি এটা নিয়ে কোনো সংকোচ বোধ করে আমাদেরকে জানাবেন, আমরা এটার প্রোটেস্ট করব। কারণ আমি আমার হসপিটালে যে মেশিনগুলো সেট আপ করেছি এবং আমার হসপিটালে পরীক্ষা নিরীক্ষার জন্য যে লোক রেখেছি এবং আমি আমার হসপিটালে যে রিয়েজেন্টগুলো ব্যবহার করি, তাদের সকলের সাথে আমি কথা বলে একটা ইন্টার কানেকশন সেট আপ করে রেখেছি। যদি আমার কোনো রিপোর্টে কোনো ঝামেলা হয়, তাহলে যে আমার রিয়েজেন্ট সাপ্লায়ার তার সাথে আমার কথা বলবে, যে আমার মেশিন সাপ্লাই দিচ্ছে তার সাথে কথা বলবো, এবং যে আমার সাথে কাজ করতেছে তার সাথে, 3 জনের সাথে কথা বলে আমার এই রিপোর্ট ফলস কেন হয়েছে সেটা আমাকে খুঁজে বের করে দিতে হবে। এবং আমি প্রত্যেকটা মেশিন কেনার আগে সকলের সাথে এই কমিটমেন্ট দিয়ে আমার ল্যাবে মেশিন ঢুকাইছি। আর আমার হসপিটালের যদি কোনো ম্যানেজমেন্টে ভুল থাকে, যেমন আমার ল্যাবে এসি দেওয়া আছে, আমি প্রায় 50,000 টাকা খরচ করে একটা আইপিএস দিয়ে রাখছি, যাতে আমার যদি কারেন্ট চলে যায় 9 ঘন্টা থেকে 10 ঘন্টা নিরবিচ্ছিন্ন আমার ল্যাবের মেশিন বন্ধ হবে না, এরকম সিস্টেম। এবং আমার যারা মেশিন সাপ্লায়ার, তারা আমাকে যেই রকম কোয়ালিটি বলেছে আমি এনশিওর করছি। তো সেই ক্ষেত্রে আমার কোনো ইতস্তত থাকার কোনো প্রশ্নই আসে না। তো এই বেটা আমি 100% নিশ্চিত করার চেষ্টা করি। আর আরেকটা জিনিস যেটা, যে আমি আমার হসপিটালে সবসময় চেষ্টা করি, আমার কোনো প্রেসক্রিপশন বা কোনো কিছু পালি দেখবেন আমার হসপিটালের যারা ডাক্তার আছে এবং আমি নিজে যদি আমার যে ছুটির কাগজগুলো, আমরা চেষ্টা করি কোয়ালিটিফুল ড্রাগ দিতে। কারণ আমরা যখন একটা রুগীকে প্রেসক্রাইব করব, সে ওষুধ টাকা দিয়ে ওষুধ কিনে খাবে। আমরা যদি একটা ভালো কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করি, যেটা মানে কোয়ালিটিফুল কোম্পানি, ওষুধটা খেলে হয়তোবা দেখা যায় যে আপনারা যদি একটা ভালো কোয়ালিটিফুল কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করেন, আপনাদের লাভটা একটু কম হয়, কিন্তু রুগীর রেসপন্সটা ভালো হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে আমাদের যে সার্ভিসটা, এটা হলো ভালো, আমাকে সেবা দিয়ে টিকে থাকতে হবে, আমাকে একটা রুগীর সাথে সার্ভিস দিয়ে টিকে থাকতে হবে। তো আমার কথা এটাই আর কি, যে আমি চেষ্টা করতেছি আমার হাসপাতালে রেফারেল বেসড যেই জিনিসটা আছে ওইটা থেকে আমি বের হয়ে আসছি। আসলে এই কারণে হয়তো অনেকের সাথে আমি অনেকে টাকা পয়সা দিই না, অনেকে আসলে আমাকে খারাপ ভাবতে পারে, অনেকে যাই না। এখন আমি তো আপনার কাছে যাব, যদি রুগী দিই, অনেকে রুগী না দিলে টাকা পয়সা যদি আমরা পেড না করি, অনেকে মন খারাপ করে। অনেক সময় দেখা যায় যে একটা রুগী পাঠাইলো,
দিলাম না, তখন দেখা যায় উল্টা দেখা যায় যে আমার হসপিটালের বিরুদ্ধে একটা নেগেটিভ ধারণা চলে আসে। অনেকেই কিন্তু আমরা এটা ফলো করি, আবার অনেক বাইরে আছে, যেমন জুম্মন ভাই বলছে যে এই আমাদের জামালপুর এবং বাহাদুরশাহী ইউনিয়নে আমরাও চাচ্ছি যারা ফার্মেসি বাইরা কাজ করে এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে। আসলে আমরা খুব বেশি টাকা পাই যে এরকম না, কিন্তু মানুষ কিন্তু আমাদেরকে নিয়ে একটা বাজে চিন্তা ভাবনা করে, একটা বাজে কথা বলে যে আমরা রুগীর কাছ থেকে টাকা দিই, বা আমাদেরকে একটা প্রশ্ন করে যে আপনি তো এই সিস্টেমে হসপিটাল চালান, বা আপনি তো আমার টাকা আরেকজনকে দেন। তো আমি আসলে আমার হাসপাতালটা ওইভাবেই পরিচালনা করতেছি যাতে আমাকে কেউ প্রশ্ন করতে না পারে, এবং আমি চেষ্টা করি 100% সততার সহিত আমার প্রতিষ্ঠান পরিচালনা করতে। আমার হাসপাতালে যখন একটা রুগী আসে, আমি সর্বপ্রথম চেষ্টা করি ওই রুগীটাকে তার রোগ সম্পর্কে জানাতে। আপনার কি হয়েছে, হয়তোবা ঔষধ আপনি বিক্রি করবেন, চিকিৎসা আমি দিব, কিন্তু ওই ঔষধ এবং চিকিৎসা এটা তারা করতে পারবে না, কিন্তু তাদের রোগ সম্পর্কে জানার অধিকার আছে। তার যে রোগটা হয়েছে, সে আমি যদি এই রোগটা সম্পর্কে তাকে বিস্তারিত বলে দেই, সে ভালো অথবা খারাপ এটা বুঝতে পারবে, প্রয়োজনে সে আরেকজনের সাথে কথা বলে এটা যাচাই বাছাই করতে পারবে। তো আমি আসলে আমাদের কালীগঞ্জে যতগুলো হসপিটাল আছে আমি জানি না অন্যরা কিভাবে চালায়, তবে আমি আসলে স্বাভাবিক যে একটা ধ্যান ধারণা মানুষের মধ্যে যে প্রতিনিয়ত ডক্টর, হাসপাতাল, ফার্মেসি এই পরিবেশ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন, একটা ডাক্তার বা একটা ফার্মেসিওয়ালা নিয়ে যদি ফেসবুকে একটা পোস্ট দেয়, সাথে সাথে সেটা ভাইরাল, সাথে সাথে সারা বিশ্ব এটা দেখে দিচ্ছে, এবং মানুষ এটা নিয়ে আনন্দ পাচ্ছে। তারা ডাক্তারকে নিয়ে কোনো কথা বলতে বললে আসলে সত্যি কথা বলতে সকলেই জানে ফার্মেসিওয়ালা আপনাদেরকে আসলে মানুষ ডাক্তার হিসেবে প্রকাশ করে। যেমন আসলে আজকে হয়তো বা জামালপুরে 4টা হাসপাতাল, কিন্তু একটা সময় যে আমাদের গাফফার আঙ্কেল আছে, তারপরে আমাদের যে সত্য আঙ্কেল আছে, আমাদের শোয়েব মামা আছে, ওনারা, তারপরে যে এই জামালপুর বাজার যে কামাল ডাক্তারের নাম শুনতাম, ওনারা আছে, ওনারাই কিন্তু এই সমাজের এই এলাকার এই যে প্রাথমিক যে চিকিৎসা এবং মোটামুটি মানে 70% তারাই ম্যানেজ করতো। বড় ধরনের কোনো কিছু হলে দেখা যেত আমাদের কালীগঞ্জে বা ঘোড়াশালে বা ঢাকায় যেতে হতো। তো এখন কিন্তু যেহেতু আমরা আসলে আমাদের জামালপুরে 4টা হাসপাতাল আছে, আমি বলবো যে আমাদের 4টা হাসপাতালের সকল মালিকরা আমরা যদি আমাদের এলাকার রুগীগুলা আমরাই সেবা দিতে পারি। যদি আমার জামালপুরে আমার হাসপাতালে একটা রুগী সেবা নেয়, সে কিন্তু আমার এখান থেকে প্রেসক্রিপশনটা নিয়ে হয় আমার ফার্মেসি থেকে, নয়তো বা আপনার পাশের ফার্মেসি থেকে, অথবা আপনার সাথে যার পরিচিত আছে, এক একজনের সাথে এক একজনের পরিচিতি। যে জুম্মন ভাইয়ের সাথে কারো পরিচিতি আসছে, উনি কিন্তু আসলে যে যাওয়ার সময় আমি জুম্মন ভাইয়ের ফার্মেসি থেকে নিয়ে যাব। তো পরিচিতির যে মাধ্যমটা আছে এটা আসলে মেনটেন করা যায়। আমরা যদি আমাদের এলাকার রোগীগুলা আমরা নিজেরা সেবা দিতে পারি, তাহলে কিন্তু এটার সাথে সাথে আপনারা উপকৃত হতে পারবেন। হয়তো আপনাদের সাথে সম্পর্ক থাকলে আপনাদের ফার্মেসি থেকে সে ওষুধটা নিয়ে যাবে। তো আসলে আপনারা সকলে আসছেন, আসলে আমি আমার হাসপাতালে চেষ্টা করতেছি যে সামগ্রিক যে ধ্যান ধারণা মানুষের ভিতরে যে আমাদের রোগ, ডাক্তার এবং ফার্মেসি এ নিয়ে যে একটা ত্রিমুখী সংঘর্ষ, ওটা থেকে বের হয়ে এসে সকলে একসাথে মিলেমিশে কাজ করতে। তো আসলে আসছেন আমার হাসপাতালটা, প্রয়োজনে আপনারা সকলে ঘুরে যাবেন। আসলে আমি অল্প অল্প করে কাজ করতেছি। আসলে আমার যেমন এই যে ওয়ার্ডটা আমি তৈরি করছি, আমার হাসপাতালে সব কেবিন ছিল, আমার কোনো ওয়ার্ড ছিল না। তো আমি এই জায়গাটা তৈরি করছি একটি ওয়ার্ডের জন্য, যে আসলে সকলের তো আসলে একরকম টাকা পয়সা নেই, সকলে একরকম সার্ভিস নিতে পারবে না, আর সার্ভিসের কোনো শেষ নেই, ভালোর কোনো শেষ নেই। তো আমি চিন্তা করতেছি সব ধরনের কোয়ালিটি, সব ধরনের সার্ভিস যাতে মেনটেন করে সকলের সাথে একসাথে কাজ করতে পারি। এবং আমার একটা কথা যে আমি আসলে কাউকে টাকা দিব না, প্রয়োজনে ডিসকাউন্ট আমি আমার রুগীকে দিব। আমি সবসময় চেষ্টা করি আমার হসপিটালে যারা আসে, আমার কাছে আসে, আমি